আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার ৩৬ নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা এবং কৌশল শিখে নেব। এরপরে আমরা সরাসরি পড়ার বই থেকে পড়বো ইনশাআল্লাহ। তার জন্য শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমত লেখা আছে রসমুল খত, অর্থাৎ লেখার পদ্ধতি। পবিত্র কোরআনে কারিমে এমন কিছু আয়াত এবং এমন কিছু ওয়ার্ডে এমন কিছু অক্ষর আছে যে অক্ষরগুলো আমরা হয়তো লেখা থাকে কিন্তু আমরা পড়ার সময় সেগুলো আমরা উচ্চারণ করি না। তো সেগুলো বলা হয় রসমুল খত। তো আমরা খুব সহজে শিখব ব্ল্যাকবোর্ড থেকে। এখানে প্রথমত লেখা আছে পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ ওয়াও ইয়া লেখা আছে কিন্তু এইগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। তো এই যে এগুলি পড়ার মধ্যে গণ্য হয় না, এই অক্ষরগুলোকে কি বলা হয়? রসমুল খত, অর্থাৎ লেখা আছে কিন্তু পড়ার সময় উচ্চারণ করার সময় সেগুলো আমরা উচ্চারণ করতে পারি না বা পড়তে পারি না। তো এখানে কি আছে, যে দেখেন দুটি চিহ্ন আছে, একটি কাঁটা চিহ্ন আর একটি গোল আকারের চিহ্ন। তো এই চিহ্ন দুটি, এই যে রসমুল খতের যে অক্ষর আছে এই অক্ষরগুলোর উপরে আসতে পারে, আবার শেষেও আসতে পারে, আবার নাও আসতে পারে, আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে কি আছে উদাহরণ থেকে আমরা শিখে নেব খুব সহজেই। এখানে প্রথমত আছে হামজা জবর আ, ফা জবর ফা, অর্থাৎ ফা আলিফ জবর ফা। এখানে ফা আলিফ জবর আছে কিন্তু আলিফ এখানে পড়া যাবে না। এই আলিফ হচ্ছে রসমুল খত, অর্থাৎ এর উপরে কি আছে, এই যে এখানে কাটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এই আলিফ কি হবে, বাদ যাবে। তাহলে আমরা কি বলবো, হামজা জবর আ, ফা জবর ফা, আফা, হামজা নুন মিম জের ইম, আফা ইম, মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মাতা। আসলে আমরা কি এরকম, এটা তো লেখা থাকবে কিন্তু উচ্চারণ আমরা কীভাবে করবো, এইভাবে করবো, আফা ইম মাতা। এরপরে এখানে সদ জবর স, লাম ওয়াও খারাজ জবর লা, ওয়ার উপরে কি আসছে, এই যে কাটা চেনা ওয়াও রসমুল খত। এরপরে কি আসছে তা জবর তা, তাহলে কি হবে, এটা তো লেখা থাকবে কিন্তু উচ্চারণ আমরা কীভাবে উচ্চারণ করবো, সলা, সদ জবর স, লাম আলিফ জবর লা, তা জবর তা, এটা আমাদের পড়তে হবে সলাতা, সালাওয়াতা বা সালাউতা অনেকে পড়ে, এটা পড়া যাবে না, তাহলে কি করবো সলাতা, ওয়াও বাদ যাবে। এরপরে এখানে কি আছে, মিনু অবেশ মু, সিন খারা যাবর সা, অর্থাৎ সিনের সঙ্গে ইয়া যুক্ত হচ্ছে, সিন ইয়া খারা যাবর সা, তাহলে এখানে শেষে কি হচ্ছে, এখানে একদম গোল চিহ্ন, আর ইয়া কি রসমুল খত, এখানে ইয়া, তাহলে কি হবে, বাদ যাবে। কি বলতে হবে, সিন খারা যাবর সা, অর্থাৎ সিন এগারো টানা হবে, মুসা। এরকম লেখা এরকম থাকবে কিন্তু উচ্চারণ সময় এরকম উচ্চারণ করতে হবে, মুসা। এরপর দ্বিতীয় নম্বর কাদা আসছে, এখানে দেখেন কি আছে, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, এক আলিফ টান আছে, এখানে শুধুমাত্র আনা দেওয়া আছে, অর্থাৎ এই আনাকে কখনো আনা পড়া যাবে টান দিয়ে পড়তে হবে, আমরা কখনো শুধুমাত্র আনা পড়তে হবে। আমরা কখন টান দিয়ে পড়বো আর কখন টান দেব না, এই যে উদাহরণটা আছে এখান থেকে আমরা খুব সহজেই শিখে নেব। পবিত্র কোরআনে কারিমে অনেক জায়গায় কিন্তু এই আনা শব্দটি কিন্তু আসছে। এখানে আর বুঝবো, এখানে আছে ওয়াও জবর লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা, ওয়ালা আনা। এখানে যদি আমরা আনা টানি, এই আনা কিন্তু এখানে টান হবে না। যদি আমরা এখানে ওয়াফ করি অর্থাৎ থামি, তাহলে এখানে টানা যাবে। আর যদি এখানে না থামি অর্থাৎ একসঙ্গে সবগুলো ওয়ার্ডকে আমরা সংযুক্ত করে পড়ি, তখন কিন্তু এখানে আলিফ, এখানে কি হবে, আলিফ বাদ যাবে। তাহলে আমরা তখন কি পড়তে হবে, ওয়ালা আনা, শুধু এই আনা পড়তে হবে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। খুব সহজ কায়দা। তো আমরা এখান থেকে খুব সহজে শিখে নিলাম। এবার আমরা সরাসরি পড়াটা আমরা বই থেকে করবো ইনশাআল্লাহ। রসমুল খত, অর্থাৎ লেখার পদ্ধতি। পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ ইয়া ওয়াও লেখা আছে কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। এই সমস্ত অক্ষরের ওপর কোথাও বা এই কাটাচিহ্ন, আবার কোথাও বা এই গোলচিহ্ন দেওয়া আছে। নিচের নকশায় সেই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি সহ পড়ার পদ্ধতিও দেওয়া হয়েছে এবং এ ধরনের শব্দ পবিত্র কোরআনের কোন কোন পাড়ায় কোন কোন রূপতে আছে সংক্ষেপে সেগুলিও উল্লেখ করা হয়েছে। যদি আনাস শব্দে থামার প্রয়োজন না হয় তাহলে নুনের পরের আলিফ পড়তে হবে না, বরং আনা পড়তে হবে, নতুবা পড়তে হবে। আমরা এই কায়দাটি খুব সহজে ব্ল্যাকবোর্ড থেকে শিখে নিয়েছি। এবার আমরা সরাসরি ওয়ার্ডগুলো আমরা নাজরা করব। তো শুরুতে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে একই ওয়ার্ড ডাবল ডাবল উচ্চারণ আছে, উপরে দেওয়া আছে নিচে দেওয়া আছে। উপরে যে ওয়ার্ডটি দেওয়া আছে এই ওয়ার্ডটি আমরা লেখার সময় লিখব, কিন্তু উচ্চারণের সময় নিচে যেটা দেওয়া আছে এভাবে পড়তে হবে। এবং এই ওয়ার্ডগুলি
কত পারা এবং কত রুকুতে আছে নিচে এটা দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে 4 পারা, 6 রুকু, 17 পারা, 2 রুকু। তাহলে আমরা পড়ব হামজা জবর আ, ফা জবর ফা, হামজা নুন মিম জের ইম, আফা ইম, মিম জবর মা, তা জবর তা, আফা ইম মাতা। আর যেখানে যেখানে গোলাপি কালার আছে সেখানে সেখানেই রাসমুল খাত অর্থাৎ সেগুলো অক্ষর বাদ যাবে। লাম জবর লা, হামজা জের ই, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল, হা জের হি, লা ইলাল্লাহি, হামজা নুন জবর আন, তা জবর তা, বা ওয়াও পেশ বু, হামজা জবর আ, আনতাবুআ, মিম নুন জের মিন, নুন জবর না, বা জবর বা, হামজা জের ই, মিন নাবাই, মিম জবর মা, লাম জবর লা, হামজা জের ই, আখরা জের হি, মালাইহি, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা ওয়াও জবর আও, ওয়া জবর ওয়া, আইন ওয়াও পেশ উ, ওয়ালা আউযাউ, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, দাল জবর দা, ثمود، لم زر لي، تا تا زبر تت، لتت، لم بشلو، واو زبر و، لتتلو، لم نون زبر لن، نون دال زبر ند، لن ند، عين بشعو، واو زبر و، عو، لن ندعو، لم زر لي، شين يزبر شيء، لشيء، همزة زر إن، لشيء، لم خرج زبر لا، كاف نون زركن، نون الف زبر نا، لكن، لم زبر لا، همزة ذال زبر أذ، لا أذ، با زبر با، حنون زبر حن، بحن، نون زبر نا، هاء بشه، لأذبحنه، لم زر لي، يرى زبر ير، لير، با بشبو، وم زبر و، ليربو، فيزر في، ليربو في، لم زبر لا، همجة زر إي، لم لم زبر لل، لا إلال، جيم جبر جا، حيا زر حي، ميم زر مي، لا إلى الجحيم، لم زر لي، يبا زبر يب، ليب، لم بشلو، واو زبر و، ليبلو، نون با زبر نب، لم بشلو، واو زبر و، نبلو، با همزة زر بي، سين زبر س، بئس، لم سنجر لس، من بشمو، بئس الاسم، لم زبر لا، همزة نون زبر أن، لأن، تمن بشتم، لأنتم، همزة زبر أ، شن دال زبر شد، دال بشد، أشد، لأنتم أشد، سين زبر س، لام زبر لا، سلا، سنجر سي، لم زبر لا، سلاسل، قب زبر قا، والف زبر وا، قوا، را زري، را زبر را، قوارير، ميم زبر ما، لم زبر لا، ملا، همزة زرئي، هميم زرهم، ملئهم، واو زبر و، لام الف زبر لا، ولا، همزة زبر أ، نون زبرنا، أنا، ولا أنا، عين الف زبر ع، بازر بي، دل ميم دوي بشد، عابد، ميم الف زبر ما، عين زبر ع، باتا زبر بت، عبت، تميم بشتم، عبدتم، ولا أنا عابد ما عبدتم، ميم وبشمو، سين خلد ورسا، موسى، عين يا زرعي، سين خلد ورسا، عيسى، زا زبر زا، كف خلد زبر كا، تا زبر تا، زكاة، صاد جبر صا، لم خلد زبر لا، تا زبر تا، صلاة، ح زبر ح، يا خلد زبر يا، تا دوي زرة، حياة، ميم سندر مش،
কাফ খারা জবর কা, তা দুই জের তিন, মিশকাতিন। এই ওয়ার্ডগুলো কোন কোন পাড়ায় এবং কত রুকুতে আছে নিচে সবগুলো ওয়ার্ডের নিচে দেওয়া আছে, যে 29 পারা 19 রুকু, 29 পারা 19 রুকু, 11 পারা 13 রুকু। তো আমরা খুব সহজেই আজকে রসমুল খাতের পাড়াটা আমরা নাজরা করলাম। এরপরে আমরা শেষ নুরানি কায়দার দুটো নাজরা করব, এরপরে আমরা পবিত্র কোরআনে কারীমকে আমরা পড়া স্টার্ট করব ইনশাআল্লাহ।